নমস্কার বন্ধুরা, নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বর্ষাকালীন সেরা 10টি ফুল গাছের নাম, যেই ফুল গাছগুলি থেকে আপনারা এই বর্ষাকালে প্রচুর পরিমাণে ফুল পাবেন। তো সবার প্রথমেই যে ফুল গাছটি দিয়ে শুরু করছি, এই ফুল গাছটির নাম হলো পর্তুলেকা বা টাইম ফুল। এই ফুল গাছগুলিতে এই বর্ষার টাইমে প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে। এই ফুল গাছগুলিকে আপনারা ডাল কাটিং করে খুব সহজে লাগাতে পারবেন। পরিচর্যাও খুব কম লাগে, ফুলের নানান কালার হয়ে থাকে। খুব কম পরিচর্যায় ছোট ছোট পটে এই গাছগুলিকে আপনারা খুব সহজেই গ্রো করতে পারবেন। সম্পূর্ণ গ্রীষ্মকাল এবং বর্ষাকালে এই গাছগুলি থেকে আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন। এই অতিরিক্ত বৃষ্টি পড়লে এই টাইমে আপনারা গাছগুলিকে একটু শেডযুক্ত জায়গাতে রেখে দেবেন, কারণ এই গাছের ফুলগুলি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। যদি অতিরিক্ত বৃষ্টি পড়ে তাহলে খুব তাড়াতাড়ি এই গাছের ফুলগুলি নষ্ট হয়ে যায়। সে কারণে আপনারা একটু শেডযুক্ত জায়গাতে রেখে দেবেন, তাহলে দেখবেন এই গাছগুলি খুব ভালোভাবে গ্রো করছে এবং এই বর্ষার টাইমে আপনারা এই গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন। নেক্সট হলো দোপাটি ফুল গাছ। বন্ধুরা, এই দোপাটি ফুল গাছগুলি থেকেও আপনারা এই বর্ষার টাইমে প্রচুর পরিমাণে ফুল পাবেন। এই দোপাটি ফুল গাছের ফুলের নানান কালার হয়ে থাকে। বীজ থেকে এই গাছগুলিকে আপনারা খুব সহজেই গ্রো করতে পারবেন। এই দোপাটি ফুল গাছের ফুলগুলি সাধারণত দুরকম টাইপের হয়, একরকম সিঙ্গেল পাপড়ি আর একরকম ডবল পাপড়ি। নার্সারিতে আপনারা এই গাছের চারা খুব সহজে পেয়ে যাবেন। এই বর্ষার টাইমে আপনারা এই গাছের চারা অবশ্যই বসাবেন, দেখবেন গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন। এই গাছগুলিকেও আপনারা অতিরিক্ত যদি বৃষ্টি হয়, অতিরিক্ত বৃষ্টি থেকে একটু শেডযুক্ত জায়গাতে রেখে দেবেন, তা না হলে এই গাছ কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় অতিরিক্ত বৃষ্টির কারণে, এবং এই গাছের পাতা বা ফুলও কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো আপনারা অবশ্যই কিন্তু শেডযুক্ত জায়গাতে রেখে দেবেন। নেক্সট হচ্ছে অপরাজিতা ফুল গাছ। বন্ধুরা, এই অপরাজিতা ফুল গাছগুলি থেকেও আপনারা এই বর্ষার টাইমে প্রচুর পরিমাণে ফুল পাবেন। এই অপরাজিতা ফুল গাছের ফুলগুলিও সাধারণত দুরকম টাইপের হয়, একরকম হলো সিঙ্গেল পাপড়ি আর এক রকম হলো ডবল পাপড়ি। তো আমার এই যেই ফুল গাছটি দেখছেন, এটা হলো ডবল পাপড়ির ফুল গাছ। আপনারা নার্সারিতে এই ফুল গাছের চারা খুব সহজে পেয়ে যাবেন, বা বীজ থেকেও কিন্তু এই গাছগুলিকে আপনারা খুব সহজে গ্রো করতে পারবেন। এই গাছেরও পরিচর্যা খুব কম লাগে। এই বর্ষার টাইমে আপনারা এই গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন। তো এই গাছও কিন্তু আপনারা আপনাদের বাগানে এই টাইমে অবশ্যই লাগাবেন। সম্পূর্ণ গ্রীষ্মকাল এবং বর্ষাকালে এই গাছগুলিতে প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে। এই ফুল গাছটির নাম হলো র্যান লিলি। এই ফুল গাছগুলি থেকেও আপনারা এই বর্ষার টাইমে প্রচুর পরিমাণে ফুল পাবেন। এই গাছেরও পরিচর্যা একেবারেই করতে হয় না। নার্সারিতে এই গাছের ফুলের নানান কালার চারা আপনারা পেয়ে যাবেন, খুব সহজে এই গাছগুলি গ্রো করতে পারবেন। অতিরিক্ত বৃষ্টি হলে অতিরিক্ত বৃষ্টি থেকে এই গাছগুলিকে একটু শেডযুক্ত জায়গাতে রেখে দেবেন, তা না হলে এই গাছের ফুলগুলি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় অতিরিক্ত বৃষ্টির কারণে। বন্ধুরা, এই গাছ কিন্তু আপনারা এই বর্ষার টাইমে অবশ্যই লাগাবেন। এই গাছের পরিচর্যা খুব কম করতে হয়। এই গাছের ফুলগুলিও কিন্তু খুব সুন্দর দেখতে লাগে যখন একসাথে প্রচুর পরিমাণে ফুটে থাকে। তো এই গাছও আপনারা কিন্তু এই বর্ষার টাইমে আপনাদের বাগানে অবশ্যই লাগাবেন। এই ফুলটিও আপনাদের সকলের পরিচিত নয়নতারা ফুল গাছ। এই নয়নতারা ফুল গাছগুলি থেকেও আপনারা সম্পূর্ণ গ্রীষ্মকাল এবং বর্ষাকালে প্রচুর পরিমাণে ফুল পাবেন। এই নয়নতারা ফুল গাছেরও পরিচর্যা সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন। এই বর্ষার টাইমেও এই গাছগুলি থেকে আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন। এই গাছেরও ফুলের নানান কালার হয়ে থাকে। হাইব্রিড বা দেশি যে কোনো নয়নতারা ফুল গাছগুলি থেকেই আপনারা এই বর্ষার টাইমে প্রচুর পরিমাণে ফুল পাবেন। হাইব্রিড নয়নতারা ফুল গাছগুলি আপনারা অবশ্যই কিন্তু এই বর্ষা টাইমে শেডযুক্ত জায়গাতে রেখে দেবেন, তা না হলে সেই ফুল গাছ কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় হাইব্রিড নয়নতারা ফুল গাছগুলি। আর দেশি নয়নতারা ফুল গাছগুলিও যদি টবে লাগানো আছে তাহলে কিন্তু আপনারা অবশ্যই শেডযুক্ত জায়গাতে রেখে দেবেন, তা না হলে কিন্তু গাছ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় অতিরিক্ত বৃষ্টির কারণে। এই ফুল গাছটির নাম হলো কামিনী। এই কামিনী ফুল গাছগুলি থেকেও আপনারা এই বর্ষার টাইমে প্রচুর পরিমাণে ফুল পাবেন। এই কামিনী ফুল গাছের ফুলগুলি খুব সুন্দর সুগন্ধযুক্ত হয়ে থাকে। এই গাছ আপনারা কিন্তু আপনাদের বাগানে অবশ্যই লাগাবেন, খুব কম পরিচর্যা লাগে। এই গ্রীষ্মকাল এবং বর্ষাকালে এই গাছগুলিতে প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে। এই গাছগুলির ডাল কাটিং থেকেও খুব সহজে চারা তৈরি করতে পারবেন। তো আপনারা কিন্তু এই গাছ আপনাদের বাগানে অবশ্যই লাগাবেন। এই ফুল গাছটির নাম হলো অ্যালামন্ডা বা অলকনন্দা। এই বর্ষার টাইমে এই গাছগুলি থেকেও আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন। এই গাছেরও ফুলের নানান কালার হয়ে থাকে। এই গাছগুলিকে আপনারা এই বর্ষার টাইমে কাটিং থেকে খুব সহজেই গ্রো করতে পারবেন। এই বর্ষার টাইমে এই গাছের গ্রোথ দ্বিগুণ হয়ে যায় এবং এই গাছগুলিতে এই টাইমে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে। তো এই গাছ আপনারা ডাল কাটিং করে বসাতে পারবেন, খুব সহজে লেগে যায় এবং এই গাছগুলি থেকে আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন।
এই ফুলটি আপনাদের সকলের পরিচিত বেলি ফুল গাছ। এই বেলি ফুল গাছগুলি থেকেও আপনারা এই বর্ষার টাইমে প্রচুর পরিমাণে ফুল পাবেন। সম্পূর্ণ গ্রীষ্মকাল এবং বর্ষাকালে এই গাছগুলিতে প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে। ডাল কাটিং থেকেও খুব সহজে এই গাছগুলিকে গ্রো করতে পারবেন। তো এই গাছ কিন্তু আপনারা আপনাদের বাগানে অবশ্যই লাগাবেন। এই বেলি ফুল গাছকে অল্প পরিচর্যা করলেই কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে। তো আমার এই গাছটি দেখুন খুব ভালোভাবে গ্রো করছে এবং গাছটির মধ্যে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে। এই বেলি ফুল গাছের সম্পর্কে আপনারা যদি ডিটেলসে জানতে চান তাহলে আমার চ্যানেলে সেই নিয়ে ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন। এই ফুল গাছটির নাম হলো কাঠগোলাপ। এটিও একটি বর্ষাকালীন ফুল গাছ। এই বর্ষাকালে এই গাছগুলি থেকে আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন। এই গাছের ফুলগুলিও খুব সুন্দর সুগন্ধিযুক্ত হয়ে থাকে এবং ফুলের নানান কালার হয়ে থাকে। ডাল কাটিং থেকেও খুব সহজে এই গাছগুলি গ্রো করা যায়, খুব কম পরিচর্যা লাগে। এই গাছ একটু হাইটযুক্ত হয়ে থাকে, একটু বড় পটে লাগালে বেশি ভালোভাবে গ্রো করবে। খুব সহজে এই গাছ আপনারা আপনাদের বাগানে বসাতে পারবেন এবং এই বর্ষাকালে এই গাছগুলি থেকে আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন। এই ফুল গাছটির নাম হলো নাগচম্পা। সম্পূর্ণ গ্রীষ্মকাল এবং বর্ষাকালে এই গাছগুলি থেকে আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন। এই গাছেরা ফুলে খুব সুন্দর সুগন্ধিযুক্ত হয়ে থাকে। ডাল কাটিং থেকেও খুব সহজে গ্রো করা যায়। এই গাছ আপনারা আপনাদের বাগানে অবশ্যই লাগাবেন। খুব কম পরিচর্যা লাগে এবং গাছগুলিতে প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে। তো বন্ধুরা, এই যে ফুল গাছগুলির নাম আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এই ফুল গাছগুলি থেকে আপনারা এই বর্ষার টাইমে প্রচুর পরিমাণে ফুল পাবেন। এছাড়া এখনও অনেক এমন ফুল গাছ আছে যেই ফুল গাছগুলি থেকে আপনারা এই বর্ষাকালে প্রচুর পরিমাণে ফুল পাবেন। এই গাছগুলির মধ্যে থেকে কিছু কিছু এমন ফুল গাছ আছে যেই ফুল গাছগুলির ডাল কাটিং থেকে খুব সহজে চারা তৈরি করতে পারবেন। এই বর্ষার টাইমে এইসব ফুল গাছের ডাল থেকে অবশ্যই কিন্তু চারা তৈরি করে নেবেন। কোনো গাছকে যদি রিপোর্ট করা থাকে তাহলে আপনারা এই টাইমে যে কোনো গাছকে রিপোর্ট করলে কিন্তু খুব সহজে লেগে যাবে। তো আপনারা রিপোর্ট করতে পারেন এবং এই টাইমে আপনারা বীজ থেকেও খুব সহজেই চারা তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।